আইপিএলের ইতিহাসে এই পর্যন্ত ১৭টি আসর কেটে গেলেও শিরোপা ছোঁয়া হয়নি পাঞ্জাব কিংসের। চলিত ১৮তম আসরে ভাগ্য বদলাবে না বলে মনে করেছেন ভারতের সাবেক ব্যাটার মনোজ তিওয়ারি। তার অভিযোগ, পাঞ্জাবের হেড কোচ রিকি পন্টিং ভারতীয় খেলোয়াড়দের বদলে বিদেশিদের বেশি প্রাধান্য দিয়েছে, যার ফলে দলটির সাফল্যে বাধাগ্রস্ত হচ্ছে। শনিবার ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দারুণ সূচনা পেয়েছে পাঞ্জাব। প্রিয়াংশন আর্য ও প্রভসিমান সিং মিলে গড়েছিলেন দুর্দান্ত জুটি, কিন্তু পরে নেহাল ওয়েদার ও শশাঙ্ক সিংহের মতো ফর্মে থাকা ব্যাটারদের ব্যাটিংয়ে না পাঠিয়ে গ্লেন ম্যাক্সওয়েল আর মার্কো জনসনকে আগে ব্যাটিংয়ে পাঠান পন্টিং। এই নিয়ে মনোজ তিওয়ারির কড়া মন্তব্য, ভারতীয় ট্যালেন্টদের অমূল্যায়ন করলে পাঞ্জাবের ট্রফি জয়ের স্বপ্ন অধরা থাকবে। এদিকে দুর্দান্ত শুরু করার পরও পাঞ্জাব থামল মাত্র ২০১ রানে। প্রিয়াংশ ৩৫ বলে ৬৯ আর প্রভসিমান ৪৯ বলে ৮৩ রান করে। তবে শেষের দিকে কলকাতার টাইট বোলিংয়ে ছন্দ হারায় পাঞ্জাব। খেলার মাঝপথে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে মাঠে ঝড় বৃষ্টি নেমে আসে, যার ফলে ১.৫ ঘন্টা খেলা অফ রাখা হয় এবং ১.৫ ঘন্টা পরও খেলা শুরু না হয় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এটি আইপিএলের প্রথম পরিত্যক্ত ম্যাচ। পাঞ্জাবের জন্য বড় সুখবর ছিল, কিন্তু শেষ পর্যন্ত আবার হতাশার সঙ্গী হলো পাঞ্জাব।